শীতে গ্যাস সংকট তীব্র হয়েছে বাসাবাড়িতে। রাজধানীর কোনো কোনো এলাকায় সারাদিনও জ্বলছে না রান্নার চুলায়। পেট্রোবাংলার হিসাবে বছরের ব্যবধানে অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন কমেছে প্রায় ২০ কোটি ঘনফুট। অন্যদিকে শিল্পে সরবরাহ বাড়াতে লাগাম টানা হয়েছে বাসাবাড়ি এবং সার কারখানায়। বিশেষজ্ঞদের মতে এলএনজি আমদানির সক্ষমতা না বাড়ালে সংকট আরও বাড়বে। রাকিব হোসেনের রিপোর্ট। ঢাকার বাড্ডা এলাকার শিকদার বাড়ি তিতাসের এই গ্রাহকের প্রিপেইড মিটারে গ্যাস জমা আছে ৮৬ ইউনিট, কিন্তু নানা চেষ্টার পরও চুলায় জ্বলছে না আগুন, কারণ লাইনে সরবরাহ নেই। এলাকাবাসীর এমন অভিজ্ঞতা দীর্ঘদিন ধরেই। আমরা অনেক হয়রানি নিতেছি, বাচ্চাকে সকালবেলা স্কুলে টিফিন দিতে পারতেছি না, খাওয়াতে পারতেছি না, নিজেরা খেতে পারতেছি না। আর এখন শীতের দিন পানি গরম করারও সুযোগ নাই, মানে এমন অবস্থা, একদম মিনিমামও চুলাটা ধরতে চায় না, একদমই আগুন জ্বলে না সারাদিন। তিতাসের পোস্টপেইড গ্রাহকদের অবস্থা আরও ভয়াবহ। গ্যাস পাওয়া কিংবা না পাওয়ার হিসাব ছাড়াই মাসে পরিশোধ করতে হচ্ছে ১০৮০ টাকা। তাই রান্নাসহ যাবতীয় কাজকর্মে ভরসা করতে হচ্ছে বিকল্প জ্বালানির ওপর। এখন বাধ্য হয়ে আমাদেরকে সিলিন্ডার ব্যবহার করতে হইতেছে। তো সিলিন্ডারও আমাদের টেকা যাইতেছে, গ্যাসেরও আমাদের বিল দিতে হইতেছে। তা আমরা তো দুই দিকে আমরা ভুক্তভোগী। তিতাসে অনেকবার বলা হয়েছে গ্যাস নাই, গ্যাস আসে না, এই ব্যাপার তারা কিন্তু কোনো গুরুত্ব দেওয়া সহকারে। অন্য বছরের তুলনায় এবার গ্যাসের সংকট বেড়েছে বাসাবাড়িতে, কারণ পেট্রোবাংলার হিসাবে অভ্যন্তরীণ উৎপাদন কমেছে দৈনিক ২০ কোটি ঘনফুট। বিপরীতে শিল্পে সরবরাহ বাড়াতে গিয়ে ৩% কমানো হয়েছে বাসাবাড়ি ও সার কারখানা থেকে। এই বিশেষজ্ঞ জানান, দুর্বলতা নিয়ে চুপ না থেকে সব শ্রেণীর গ্রাহকদের স্পষ্ট বার্তা দিতে হবে সরকারকে। আমি যেটা মনে করি, পরিস্থিতি এমন সিরিয়াস যে সরকার পারবে না, ওরা নিজেরাই ব্যর্থ হয়ে যাবে। কঠিন সিদ্ধান্তটা এখন নিতে চাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে এটা নিজেই থেমে যাবে। বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকটের মাঝেও কিছুটা ভালো পরিস্থিতিতে শিল্প কারখানা, কেননা সরকারের বিশেষ মনোযোগ রয়েছে এই খাতে। সরবরাহ ভালো থাকায় নারায়ণগঞ্জের এই কারখানায় উৎপাদন কর্মযজ্ঞ চলছে স্বাভাবিক গতিতে। শীতের এই সময়েও আগের চেয়ে ভালো সরবরাহ পাচ্ছেন রপ্তানিমুখী শিল্প খাতের গ্রাহকরা, যদিও সংকট কাটেনি স্টিল, সিমেন্ট সহ স্থানীয় বাজারমুখী ভারী শিল্পে। প্রিভিয়াস শীতকালে যে পরিমাণ গ্যাসের ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা এইবার কিছুটা কম। 60% আমাদের চাহিদা এখন গ্যাস আমরা পাচ্ছি, 40% আমরা এখনো পাচ্ছি না। যারা গ্যাস ব্যবহার করবে এদেরকে নিয়ে সরকার বসে, নতুন সরকার বসে একটা খুব সুন্দর একটা পরিকল্পনা করতে হবে। আমি গ্যাস দেব কি দেব না, কতখানি দেব, কি দামে দেব, সবকিছু বিশ্লেষণ করে এগিয়ে যেতে হবে। পেট্রোবাংলার হিসেবে বছর ব্যবধানে কিছুটা বেড়েছে এলএনজির সরবরাহ। রাকিব হোসেন, ৭১, ঢাকা।